আল্লাহর হাবিবের দরজায় সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনার সাথে দেখা করার জন্য অনুমতি চাই, পারমিশন চাই। দুইবার যখন সালাম দিল, ফাতেমার মেজাজ একটু গরম হয়ে গেছে। মক্কা মদিনায় কি আছে, ফাতেমার নিষেধ করার অনুমতি চাই। ব্যাপারটা কি বলতে বুঝি আমার চিনে নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাকি আছে ঘরের দরজায়। আমি ফাতেমা বলছি, আজকে চলিয়ে যাও, আমার আব্বা অসুস্থ, তোমাকে ভিতরে ঢোকার পারমিশন দেওয়া হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমার পরিচয় পেয়েছে, আজকাল জিল্লি দিয়েছে। আবার সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনার সঙ্গে দেখা করার জন্য অনুমতি চাই, পারমিশন চাই। তিনবার যখন সালাম দিল, আল্লাহর হাবিব চোখের বাড়ি ছাড়িয়ে দিছে। তিনবার নিষেধ করলো, শুনলো না। লোকটা নবীর সঙ্গে দেখা করার জন্য অনুমতি চাই, পারমিশন চাই। মা গো ফাতেমা, আসিতে নিষেধ মাগো করিও না, আসিতে নিষেধ মাগো করিও না। আল্লাহর হাবিবের কাছ থেকে পারমিশন পাইয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরজাটা ফাঁক করলেন, গিয়েছেন আমার আপনার সঙ্গে দেখা করার জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাহিরের দিকে তাকাইয়া দেখে এমন একটা লোক দাঁড়াইছে, মাথায় আসমানে পাও দুইটা, জমিনে বড় বড় আগুনের দুইটা মতো দুইটা চক্ষু। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাতে একটা সিংহের বাইরে ঘুরে বললেন, ডাক্তার দেয় আব্বাজান, মক্কা মদিনায় এত লোক দেখছি গো নবী, এই রকম লোক তো আর কোনদিন দেখি নাই। লোকটাকে না পরিচয় জানতে চাই। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের নামে ধৈর্য ধারণ করো, পরিচয় তোমাকে অবশ্যই দেব। এমন একটা লোক দাঁড়াইছে দরজায়, বাবার সামনে থেকে ছেলেকে নিয়ে যায়, ছেলের সামনে থেকে বাবাকে নিয়ে যায়, মার সামনে থেকে সন্তান নিয়ে যায়, সন্তানের সামনে থেকে মাকে নিয়ে যায়, সন্তানকে এতিম বানাইয়া এর নাম হইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। সন্তানকে এতিম বানাইয়া যায়। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের পারমিশন পেয়ে সালাম দিয়ে মাথার কিনারায় বসে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাওলার পাঠাইছে আপনার কাছে, অনুমতি দিলে যান নামাজ পড়ব, নামাজে করব না। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কয়, ও ভাই আজরাইল, আমার ভাই জিবরাইল আপনি আমার কাছে আসবে, আমি তার কাছে তিনটা প্রশ্ন করব। কয়টা? তিনটা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত পাবো না, ততক্ষণ পর্যন্ত আমি আজরাইলকে জান কবজ করার অনুমতি দেব না। আমার বন্ধুর দরবারে, আমার বন্ধুর দরবারে তোমার কাছে তিনটা
প্রশ্ন করবে, তিন প্রশ্নের জবাব শিখাইয়া আমার মাওলা জিবরিল আলাইহিস সালামকে পাঠাইয়া দিবে। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের সামনে সালাম দিয়ে বসিয়া গেলেন। আল্লাহর হাবিব এক নম্বর প্রশ্ন করলেন, ও ভাই জিবরিল, আমি তোমার কাছে জানতে চাই, আমি ইন্তেকালের পরে আমার উম্মতের ভার দায় দায়িত্ব কে দিবে? আমি ইন্তেকালের পর আমার উম্মতের ভার দায় দায়িত্ব কে দিবে? জিবরিল আলাইহিস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুই নম্বর প্রশ্ন করেন। আল্লাহর হাবিব কয়, জিবরিল, এক নম্বর প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত পাবো না ততক্ষণ পর্যন্ত আমি দুই নম্বর প্রশ্ন করবো না। জিবরিল আলাইহিস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার মাওলা যখন আমাকে আপনার নিকট পাঠাইয়া দেয়, তিনটা প্রশ্নের জবাব শিখাইয়া আমাকে আপনার কাছে পাঠাইয়া দিছে। প্রশ্নের জবাব আনার জন্য আসমানে যাওয়া লাগবে না। জোরে জোরে গান সুবহানাল্লাহ। আপনার এক নম্বর প্রশ্নের জবাব হলো, আপনি ইন্তেকালের পর আপনার উম্মতের ভার দায় দায়িত্ব আমার মাওলার কুদরতি হাতের মুঠোয় নিয়ে নেবে। দুই নম্বর প্রশ্ন হইলে পাইছি ভাই, আমি ইন্তেকালের পর আমার উম্মতের খোঁজ খবর আমি কেমনে জানতে পারবো? আল্লাহু আকবার। কয়ার নবী, মায়ার নবী, মুহাম্মদের নবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এক বছর পর আপনার রওজায় পেশ করা হবে। পারলাম না মানতে, তাড়াতাড়ি কি ব্যবস্থা আছে? 6 মাস পর আপনার রওজায় পেশ করা হবে। আল্লাহর নবী পারলাম না মানতে, তাড়াতাড়ি কি ব্যবস্থা আছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মাসে একবার পেশ করা হবে। আল্লাহর হাবিব সাহেব পারলাম না মানতে, তাড়াতাড়ি কি ব্যবস্থা আছে? দৈনিক একবার আপনার রওজায় পেশ করা হবে। আল্লাহর হাবিব সাহেব পারলাম না মানতে, জিবরাইল তাড়াতাড়ি কি ব্যবস্থা আছে? জিবরিল আলাইহিস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উম্মতের কান্ডারি নবী গো, আপনি ইন্তেকালের পরে আমার মাওলা দুইজন ফেরেশতা নিযুক্ত করিয়া দিবে। পলকে পলকে রেলি করিয়া আপনার সম্মুখে আপনার রওজায় পেশ করা হবে। আল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর। রাসূল উম্মতের কান্ডারি। 3 নম্বর প্রশ্ন, ভাই জিবরাইল, আমি ইন্তেকালের পরে আমাকে কোথায় রাখা হবে? জিবরিল আলাইহিস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এইটা আপনার ইচ্ছা মতো হবে। যদি কারো আরশে আজিমে নেওয়া হবে আরশে আজিমে, যদি কারো জান্নাতে রাখা হবে জান্নাতে। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে কান্না করে, জিবরিল আমি তোমার কাছে জানতে চাই, আমার উম্মতের ইন্তেকালের পরে তারা কোথায় থাকবে? জিবরিল আলাইহিস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ইন্তেকালের পরে তারা থাকবে দুনিয়ার জমিনে। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে কান্না করে, ও জিবরিল, আমি আমার উম্মতকে ভালাইয়া আমি রাসূল আমি রাসূল থাকবো সোনার মদিনায়, আমার উম্মতের ভাষে। এইবার 3 প্রশ্নের জবাব যখন শেষ হয়ে গেল, আজরাইল আলাইহিস সালাম যে জান কবজের পারমিশন দিলেন। আজরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর হাবিবের মুখের উপর হাতখানা রাখলেন, তখন আল্লাহর হাবিব কি কইয়া কান্দে, হাত উঠা কথা
টুকরা করিয়া ফেলাইবে। আল্লাহ যখন একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, আল্লাহর হাবিবের কাপড় কাপড়ের ব্যবস্থা হইল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করা হইল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যায় একখান আয়াত তেলাওয়াত করলেন। ও ওমর, আমার মাহবুবে কি ফরমাইছে শোনো, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নবী হইল তো মানুষ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সে নবী হইল তো মানুষ। আল্লাহ যখন এই আয়াত তেলাওয়াত করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা হাত থেকে তরবারি জমিনে গড়িয়ে গেলেন। দাফন করার ব্যবস্থা হইল। আল্লাহ আকবার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষেধ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি হইলা জজমার বালাতের মানুষ। আল্লাহর হাবিবকে যখন রওজায় রাখবো তখন তুমি আর কাছে আসবা না, কারণ তুমি সহ্য করতে পারবা না। আল্লাহর হাবিবকে যখন রওজায় নামাইলে ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারলেন না, রওজার ভিতরে নামলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কান্না দিয়া সব নবী যেন কি বলতে চায়, নবীর জবানের সামনে দিয়ে কান্না টপ 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 করিয়া লড়ে। ও ভাই, আমরা কান্না দিয়া সব নবী যেন কি বলতে চায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের জবানের সামনে কান লাগাইলেন। আল্লাহর হাবিব কান্দার পর রব্বি রব্বি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব উম্মতি উম্মতি বলিয়া কান্দে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারলেন না। আল্লাহর হাবিবের চেহারা থেকে কাফনখানা সরাইয়া বলাইছে, সাইয়াদাকে আল্লাহর হাবিবের চোখ বাইয়া বাইয়া কান্দি করে। জোরে বল সুবহানাল্লাহ। আমরা তারা বলের উম্মত, উম্মতের করলাম কি, যেই নবীর উসিলায় আমরা দুনিয়াতে এসেছি। আমরা তারা বলের উম্মত, উম্মতের